দরিদ্র পরিবারের কাছে সেদিন খাবার বলতে ছিল মাত্র একটা রুটি। ঠিক তখন দরজায় কড়া নাড়ল এক ক্ষুধার্ত অচেনা মানুষ। সারাদিন না খেয়ে থাকা সেই পরিবার একে অপরের দিকে তাকিয়ে রইল, কারণ তারা জানতো এই একটা রুটি খেলে আজ তাদের রাতটা কেটে যাবে। কিন্তু গরিব মা বলল, আমরা না খেয়ে থাকতে পারি, কিন্তু অতিথি যেন ক্ষুধার্ত না থাকে। তারা সেই শেষ রুটিটা অতিথির হাতে তুলে দিল। অচেনা মানুষটা শান্তভাবে রুটিটা খেলো এবং চলে যাওয়ার আগে শুধু বলল, তোমাদের এই দয়া বৃথা যাবে না। এই একটা রুটি আজ তোমরা ভগবানকেই খাইয়েছ। এই কথাটা শুনে সবাই অবাক হয়ে গেল, কারণ পরের মুহূর্তেই সেই মানুষটা কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। সেই দিন পরিবারের সবাই বুঝেছিলেন ভগবান শ্রীকৃষ্ণের এক গভীর শিক্ষা, যে ক্ষুধার্ত মানুষকে অন্ন দেয় সে আসলে ভগবানকেই অন্ন দেয়। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। দরিদ্র পরিবারের কাছে সেদিন খাবার বলতে ছিল মাত্র একটা রুটি। ঠিক তখন দরজায় কড়া নাড়ল এক ক্ষুধার্ত অচেনা মানুষ। সারাদিন না খেয়ে থাকা সেই পরিবার একে অপরের দিকে তাকিয়ে রইল, কারণ তারা জানতো এই একটা রুটি খেলে আজ তাদের রাতটা কেটে যাবে। কিন্তু গরিব মা বলল, আমরা না খেয়ে থাকতে পারি, কিন্তু অতিথি যেন ক্ষুধার্ত না থাকে। তারা সেই শেষ রুটিটা অতিথির হাতে তুলে দিল। অচেনা মানুষটা শান্তভাবে রুটিটা খেলো এবং চলে যাওয়ার আগে শুধু বলল, তোমাদের এই দয়া বৃথা যাবে না। এই একটা রুটি আজ তোমরা ভগবানকেই খাইয়েছ। এই কথাটা শুনে সবাই অবাক হয়ে গেল, কারণ পরের মুহূর্তেই সেই মানুষটা কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। সেই দিন পরিবারের সবাই বুঝেছিলেন ভগবান শ্রীকৃষ্ণের এক গভীর শিক্ষা, যে ক্ষুধার্ত মানুষকে অন্ন দেয় সে আসলে ভগবানকেই অন্ন দেয়। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।